প্রায় হয়ে গেছে, আর অল্প টাইম লাগবে। তারপরে বাড়ি যেয়ে পিঠে করব, পিঠে করে সবাইকে খেতে দেবো, নিজেও খাবো। চাল কুটে পুরো বাড়িতে চলে এসেছি, এবারে পিঠে তৈরি করব, তোমরা দেখতে থাকো। তোমরা তো দেখেছো আমরা ডেকিতে করে চালটা কুটে নিয়ে এসেছি, এবার আমরা পিঠে তৈরি করছি। প্রথমে পিঠে তৈরি করার জন্যে আমি হাঁড়িতে একটুখানি জল বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম জলে আমি গুঁড়োটা গুলাবো। দেখো জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। আর জলটা ঠিক উষ্ণ গরম করতে হবে, বেশি গরম করা যাবে না, কারণ বেশি গরম করলে গুঁড়োটা একদম সিদ্ধ হয়ে যাবে। ওদিকে জল গরম হতে হতে আমি এদিকে গুঁড়োটা রেডি করে নিচ্ছি। দেখো ভারতী কত সুন্দর গুঁড়ো হয়েছে, গরম না? এইমাত্র কুটে নিয়ে এসছি। যেহেতু শীতের সিজন, আমি আজকে এই ভিজনি পিঠে তৈরি করব, একটু পরিমাণে বেশিই করব। একবারে পিঠের গুঁড়ো যতটা লাগবে আমি গুলিয়ে নিচ্ছি। হাঁড়ির থেকে জলটা নিয়ে এখানে আমি রাখছি, দেখা যাক কতটা গরম হয়েছে। হাত দিয়ে আগে দেখব, তারপরে এর সঙ্গে বেশি গরম হলে একটু জল মিশিয়ে নেব, কারণ আমার লাগবে হচ্ছে উষ্ণ গরম জল। এদিকে গুঁড়োটা রেডি করার আগে আমি প্রথমে হাঁড়িতে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা জ্বালাতে জ্বালাতে আমি ওদিকে গুঁড়োটা তৈরি করে নেব। দুধটা জাল হতে হতে এদিকে আমি গুঁড়োর গোলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি। লবণের সঙ্গে ভালো করে আমি গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। লবণ আর গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি যে উষ্ণ গরম জলটা করে রেখেছি, এটা আমি এবারে গুঁড়োর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল, পুরোপুরি দেব না, অল্প জল দেব আর মাখতে থাকবো। তাহলে আমার গুঁড়োটা গোলানোটা সুন্দরভাবে মাখানোটা হবে। এই ভিজনো পিঠে তৈরি করার জন্যে সবথেকে বেশি যত ভালো মাখানো হবে গুঁড়োটা, ততটা ভালো পিঠে তৈরি হবে, আর ততটা ফুলবেও ভালো, খেতেও স্বাদ লাগবে ভালো। আমি এভাবে আস্তে আস্তে করে গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটাই মেইন। দেখো আমি যেভাবে মাখাচ্ছি তোমরাও ঠিক এভাবে মাখাবে। আমি এভাবে গুঁড়োর সঙ্গে হাত দিয়ে গুঁড়োটা তুলে বাড়ি দিচ্ছি, পুরো গুঁড়োটাই মিশে যাচ্ছে, একদম মাখানো হয়ে যাচ্ছে। যতটা ভালো মাখানো হবে ততটাই পিঠেটাও সুন্দরভাবে হবে। মাখানো কম থাকলে পিঠেও ভালো হয় না, ওই জন্য আমি গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে গুঁড়োটা গুলানোর সময় চেখে দেখতে হবে যে লবণ হয়েছে কি না। লবণ যদি কম থাকে পিঠেটা কিন্তু ফুলবে কম। গুঁড়োটা পুরোপুরি গুলানো হয়ে গেছে, এবারে আমি পিঠে তৈরি করব। গুলিয়ে কিছুটা সময় আমি এখন ঢেকে রেখে দেব, ওদিকে আমি দুধ আর গুড়টা ভালো করে জ্বালিয়ে নেব। দেখো বন্ধুরা, বাবা বাজার থেকে 1 ঠিলে গুড় নিয়ে এসেছে, দেখি গুড়টা কেমন। দেখো বন্ধুরা, গুড়টা কত সুন্দর, পুরো নলিন গুড়। বাহ, দারুণ ঘ্রাণ বেরিয়েছে। দুধটা আমি কিছুটা সময় ধরে জ্বালিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব সেই খেজুরের গুড়। আর এই খেজুর গাছের গুড় দিয়েই আজকে আমি এই পুরো পিঠেটা ভিজাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গুড়টা দুধের মধ্যে। দেখো গুড়ের কালারটাও কত সুন্দর, আর সেন্ট অন্যরকম বেরিয়েছে।
আর এই গুড়টা দেওয়াতে দেখো দুধের কালারটা একদম লাল হয়ে গেছে। কিছুটা সময় ধরে আমি দুধ আর গুড় জ্বালিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর জাল উঠেছে। এ সময়ে দিয়ে দেবো আমি পরিমাণে লবণ, পরিমাণে কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি দুধ আর গুড়ের মধ্যে। দুধ আর গুড় জ্বালানো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। নামানোর আগে আমি এক বাটি দুধ, গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, আমি এটা দিয়ে দিচ্ছি, অনেকটা স্বাদ ভালো হবে। ভালো করে জ্বালিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। এবারে আমি পিঠে তৈরি করার জন্যে ছাঁচটা উনুনে দিয়ে দেবো। এই ছাঁচের সরা এটা, আর ছাঁচটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই ছাঁচে আমি কিছুটা লবণ দিয়ে দেব, কারণ পিঠেগুলো একদম অনায়াসে উঠে যাবে, তাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, এতে পিঠের কালারটাও ভালো হবে, পিছনের কালারটা। এবারে আমি এটা দিয়ে ভালো করে আমি মুছিয়ে নেব। এদিকে ছাঁচ গরম হয়ে গেছে, এবারে আমি গুঁড়োটা দেখো ভালো করে গুলিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ছাঁচের মধ্যে এই গোলানো গুঁড়ো। দেখা যাক পিঠে কতটা ভালো হয়। আর যেহেতু এই ছাঁচে, মাটির ছাঁচে পিঠে তৈরি করা হয়, তাই একে ছাঁচ পিঠে বলা হয়। এবারে আমি পিঠেগুলো ঢেকে দেব এই সরাটা দিয়ে, আর দেখব কতটা ঠিকভাবে মিশেছে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কতটা ভালো করে মিশেছে, একদম সুন্দরভাবে মিশে গেছে। এবারে আস্তে আস্তে করে জাল দিতে হবে। দেখা যাক দেখি পিঠেটা কতটা ভালো হয়েছে। এবারে পাশ দিয়ে দেখো ধোঁয়াটা বেরোচ্ছে, অনেকটা এভাবেই বোঝা যায় যে পিঠে অনেকটা হয়ে গেছে। তো আমি এবারে সরাটা উঠিয়ে দেখি, দেখো কত সুন্দর পিঠেগুলো ফুলেছে। এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এবারে আমি যে দুধটা জ্বালিয়ে রেখেছি, আমি এভাবে তৈরি করছি আর দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি পুরোপুরি পিঠেগুলোই তৈরি করব। দেখো এবারে আবার দিয়ে দিচ্ছি। পিঠে মনে হয়ে গেছে, এবারে দেখি। হ্যাঁ দেখো কত সুন্দর পিঠেগুলো ফুলেছে। দেখো বন্ধুরা, পিঠেটা কি দারুণ ফুলেছে। এই পিঠে এই গরম গরম এমনিতেই ভালো লাগে, কিছু দেয়া লাগে না। এই পিঠেগুলো এখন ভেজানো হচ্ছে, কিন্তু সারা রাত ভিজলে পারে পিঠেটা আরও ভালো করে ফুলবে, আরও সফট হবে। দেখো কি দারুণ সফট হয়েছে। দেখে এগুলো দিয়ে দিই। তোমাদের পিঠে তোলার টেকনিকটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে পিঠেটা তুলবে, একটু হাতে লাগবে না। আর দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে আগে খেয়ে নিই। ভিজানো অবধি আর যেতে ইচ্ছা করছে না। বন্ধুরা, এই গরম গরম সাজ পিঠে দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। এবার আমি এই গুড় দিয়ে এই পিঠেটা খেয়ে দেখব। দেখো পিঠেটা কি দারুণ ফুলেছে। দারুণ লাগছে।
ভারতী, গুড়ের সেন্টও খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না? দারুণ সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা, তোমরাও হয়তো এরকম গরম গরম সাজ পিঠে দিয়ে গুড় দিয়ে খাও। তো যারা খাও না তারা অবশ্যই এভাবে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। এই নলেন গুড় দিয়ে গরম গরম সাজ পিঠে খাওয়া আমাদের গ্রামের একটা ঐতিহ্য। দারুণ লাগছে খেতে। দেখো বন্ধুরা, পিঠে পুরোপুরি বানানো কমপ্লিট। সমস্ত পিঠে এই দুধের মধ্যে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এটা সারা রাত ভালো করে ভিজবে, তাহলে পিঠেগুলো আরও ফুলে উঠবে। তো সকালে তোমাদের খেয়ে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা তো দেখেছো কালকে আমরা কিভাবে এই সাজ পিঠে তৈরি করলাম। তো সারা রাত পিঠেটা ভালো ভিজেছে, দেখা যাক কতটা ভিজেছে। মা দেখো তো। দেখি কতটা ভিজেছে। দেখো বাহ, দারুণ খুব সুন্দর ফুলেছে। হয়েছে, একদম ফুলে দেখো কিরকম, একদম মানে রসে একদম টুবু টুবু হয়ে গেছে। এবারে হ্যাঁ, ফুলেছে। এবারে দেখি তুলে খেয়ে দেখি কতটা সুন্দর হয়েছে। দারুণ। দেখে খেতে ইচ্ছা করছে। ভারতী, তুমি খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে। চলো বন্ধুরা, সেই খেজুর গুড়ের ভিজানো পিঠে খাওয়া যাক। দেখো কি দারুণ, যেরকম ফুলেছে সেরকম সফটও হয়েছে, দারুণ লাগছে। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, মিষ্টিটা পুরো ঠিকঠাক আছে, বেশিও হয়নি কমও হয়নি। গুড়ের স্বাদটাও খুব সুন্দর ছিল, দারুণ গন্ধ বেরিয়েছে। গুড়টা ভালো ছিল বলেই এত সুন্দর লাগছে হয়তো। ভিজানো পিঠে তো এমনি চিনি দিয়েও খাওয়া যায়, কিন্তু গুড় দিলে পারে সেই টেস্টটা আরও বেড়ে যায়। মা খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেখি। ও, মনে হচ্ছে রসগোল্লা, একদম পারফেক্ট। কালকে আমরা খেজুরি গুড় দিয়ে এই পিঠেটা তৈরি করেছি, এতটা স্বাদ হয়েছে, খেয়ে দেখলাম সত্যি অসাধারণ। তোমরা যারা ভাবো যে পিঠে তৈরি করা খুব কঠিন কাজ, তা তোমরা তো দেখলে আমাদের ভিডিওটা। এই পিঠে তৈরি করা খুব একটা কষ্টের কাজ না। তোমরা যারা পিঠে তৈরি করতে পারো না তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করবে, আর বাড়িতে সপরিবারে সবাই মিলে এই শীতের মরশুমে পিঠে খেয়ে এই পিঠের আমেজটা নেবে। আমরা ঢেঁকির সাহায্যে চালটা কুটে নিয়ে এসেছি আর পিঠেটাও তৈরি করলাম। এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে এভাবে পিঠে তৈরি করলে কতটা খেতে মজা এবং কতটা স্বাদ। তো বন্ধুরা, এই ঢেঁকিটা তো আমাদের গ্রামেই বেশিরভাগ থাকে, শহরে তো থাকে না। তো তোমাদের যাদের বাড়িতে এই ঢেঁকি থাকে না তারা অবশ্যই বাড়িতে মিক্সিতেও গুঁড়োটা করতে পারো। তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটাকে একটা লাইক করো, আর আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।